এখানে হামজার মতো একটা মাথা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু হামজাটা হয় একটু বাঁকা করে, আর তার মাথাটা হয় একটু ছোট। কিন্তু এটা হচ্ছে আইন, যে আইনের মাথাটা একটু হবে হচ্ছে বাঁকা টাইপের, বাঁকা এবং একটু বড় এই টাইপের হবে। তো এখানে টাইপিংয়ে যদিও সোজা সোজা দেখা যাচ্ছে, কিন্তু এতটা সোজা হবে না। তো আইন, আইন, গইন এই দুইটা হরফ এই মাথাটা দিয়েই হয়। যখন আমরা নোক্তা উপরে দিয়ে দিব তখন হবে গইন, আর নোক্তা না থাকলে আইন। আর অবশ্যই এই দুইটা বাড়তি অংশ কেটে যাবে যখন সেটা অন্য সব হরফের সাথে মিলে একটা শব্দ গঠিত হবে। তা আমরা দেখতে পাই এখানে বা আইন দাল। এখন কথা হচ্ছে আইনের মাথা তো আমরা এভাবে দেখলাম, এখানে এসে আবার এমন হয়ে গেল কেন? যদি আইন কোনো একটা শব্দের মাঝখানে আসে অথবা শেষে আসে, তখন তার মাথাটা এইভাবে হয়ে যায়। কিভাবে হয়ে যায় আমি একটু টান দিয়ে দেখাচ্ছি। এই যে বা আইন দালটা কিভাবে লেখা হয়েছে, বায়ের কোণাটা প্রথমে দেওয়া হয়েছে, দিয়ে আইনের জন্য মাথাটা এসে আগে প্রথমে এভাবে ঘুরেছে, এভাবে একটু সামনে অগ্রসর হয়ে পরে আবার ব্যাকে গিয়ে এইভাবে ঘুরে এসেছে, বা আইন দাল। এই তো এই ঘোড়াটা মাঝখানে অনেক হয়তো ফাঁকা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। হয়তো বা সেটা একবার এই যে এখানে যেমন মিলিত রয়েছে কালি দিয়ে, সেটা মিলিত থাকতে পারে, আবার সেটা এরকম ফাঁকা জায়গাও থাকতে পারে। হা কিন্তু কখনো এইভাবে হয় না। হায়ের মাথাটা সবসময় কি হবে? চিকন হবে। প্রশ্ন আসতে পারে যে হায়ের সাথে যদি আইন মিলে মিলে যায়, তো আমরা বলবো এই যে বা, এখন যদি আমরা হা লিখি তাহলে কিভাবে লিখবো? এই যে হা কিন্তু এইভাবে আসে। তো হা কখনো এই যে এভাবে লেগে যায় না, এদিক থেকে এভাবে লাগবে না। যখনই আমরা দেখব যে এদিক থেকে লেগে গিয়েছে তাহলে সেটা আইন হয়েছে। আর আইনটা এভাবে যখন শব্দের মাঝখানে আসে তখন। তা গইন, আর এখানে কি আসছে? যেহেতু দালের উপর এক নোক্তা দিলে কি হয়ে যায়? জাল হয়ে যায়। তা গইন জাল। এরপরে দেখি আমরা এক কোণা উপরে এক নোক্তা, তার মানে নুন সাথে আইন, এরপরে লাম তো তার আপন অবস্থায় রয়েছেই। নুন, গইন, লাম, আইনের উপর নোক্তা চলে আসছে, গইন হয়ে গিয়েছে। তো নুন, গইন, লাম, নুন, গইন, লাম। এরপরে হচ্ছে কি? বা, আইন, নুন। তো স্পষ্ট এক কোণার নিচে এক নোক্তা, তার মানে বা হচ্ছে। তারপরে নুন, গইন, নুন। তো নুন উপরে এক নোক্তা কোণার, তারপরে নুন, গইন, নুন হয়ে গেল। এরপর আমরা এখানে দেখি এক কোণার উপরে তিন নোক্তা, তার মানে সা, সা এর সাথে আইন, সা, আইন, লাম। এরপরে কি? বা, বা, গইন, লাম। এরপরে ইয়া, আইন, লাম। এরপরে তা, গইন, লাম, সা, গইন, লাম। তো সা, গইন, লাম এখানেও একবার, এখানেও একবার, একটু যাচাই বাছাই করার জন্য বা একটু মাথাটাকে ক্যাচ করার জন্য যে আগে এরকম একটা শব্দ গিয়েছে কিনা। এরকম অনেক শব্দ এরকম রিপিট আসবে। তারপরে ইয়া, গইন, লাম, এইভাবে হয়ে গেল পুরো।